আসসালামু আলাইকুম, সাথেই আছে আমি জিকরুল। দেখছেন ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স টেক। গত পর্বে আপনাদের দেখিয়েছি সার্ভো মোটরের কয়েল কিভাবে বাইন্ডিং করতে হয়, 6টা কয়েল কিভাবে বাইন্ডিং করতে হয়। আজকের ভিডিওতে আপনাদের দেখিয়ে দেব 6টা কয়েলের 12টা তারের কানেকশন দিয়ে 3টে তার বের করে কিভাবে মোটর চালাবেন। দেখতেই পারতেছেন এখানে 6টা কয়েলের প্রত্যেকটা কয়েলে 2টা করে তার, 12টা তার। তো কথা না বলে শুরু করা যাক। দেখেন, সর্বপ্রথম আমি ইনসুলেশনগুলো চেঁচে নিচ্ছি। আপনারা এইভাবে ইনসুলেশনগুলো চেঁচে নেবেন। দেখেন, সর্বপ্রথম আমি আপনাদের বলে দিচ্ছি এই কয়েলের 2টা মাথা, ঠিক আছে। এই কয়েলের 2টা মাথা, বাহিরের যে মাথাটা একটা হলো ভিতরের মাথা, একটা বাহিরে। এটা ভিতরের মাথা আর এটা হলো বাহিরের মাথা। এই বাহিরের মাথা এই 3 নম্বর কয়েলের প্রথম মাথার সঙ্গে সংযোগ করে দিতে হবে। দেখেন, ভালোভাবে বুঝবেন। এই কয়েলের বাহিরের মাথা আর এই তৃতীয় কয়েলের প্রথম মাথার সঙ্গে সংযোগ করে দিতে হবে। দেখেন, আমি সংযোগ করে দিচ্ছি। এখানে কিন্তু আপনার এম্পিয়ার টিউব ব্যবহার করতে হবে, কারণ এখানে যখনই আপনি জয়েন দিবেন, জয়েন দেওয়ার পরে এখানে সোল্ডারিং করে নিতে হবে। দেখেন, এই কয়েলের বাহিরের মাথা আর তৃতীয় কয়েলের প্রথম মাথার সঙ্গে সংযোগ করে দিলাম। দেওয়ার পর এখন সোল্ডারিং করে দিতে হবে, ঠিক আছে। তারপর আমি বলে দিচ্ছি আবার। দেখেন, আগে সোল্ডারিং করে তারটাকে কেটে ফেলে দিয়ে তারপরে সুন্দর করে এম্পিয়ার টিউব পরিয়ে দিতে হবে। দেখেন, সুন্দরভাবে আমি দেখে দিচ্ছি। এটার কানেকশন শেষ। হ্যাঁ, এখন দ্বিতীয় কানেকশনটা কিভাবে করবেন দেখেন। এইখানে আমার দ্বিতীয় কয়েল, দ্বিতীয় কয়েলের 2টা মাথায় যে দেখেন, আমি মিটার দিয়ে দেখাচ্ছি। দ্বিতীয় কয়েলের শেষের মাথা, এটা হলো শেষের মাথা, আর তৃতীয় কয়েলের প্রথমের মাথা সাথে সংযোগ করে দিতে হবে। দেখেন, প্রথম কয়েল যেভাবে কানেকশন দিচ্ছি, দ্বিতীয় কয়েলটাও কিন্তু সেম একইভাবে কানেকশন দিচ্ছি। একইভাবে আমি সোল্ডারিং করে দিচ্ছি, ঠিক আছে। এইভাবে মূলত আপনারা দিবেন। আর ভিডিও অনেক বড় হয়ে যায়, কিছু করার নাই, কারণ তারপরেও কিন্তু অনেক ফাস্ট করে দিয়েছি। আপনারা দেখতেই পারতেছেন যে ফাস্ট করে দিয়েছি, তারপরে আপনাদের বুঝিয়ে দিচ্ছি ভালো করে। এখন দেখেন, আমার এইখানে আরেকটা কয়েল আছে, ঠিক আছে। আমি এখানে 2টা কয়েলের কানেকশন কেবল দিলাম। দেখেন, আমি মিটার দিয়ে আবার দেখে দিচ্ছি। দেখেন, এই কয়েল আর এইটা, দেখেন এটার প্রথমের মাথা আর এটা শেষের মাথা, ঠিক আছে। এখন এই কয়েলের শেষের মাথা আর 3 নম্বর কয়েলের প্রথম মাথার সঙ্গে সংযোগ করে দিতে হবে। দেখেন, মানে সেম প্রথম কয়েল যেভাবে কানেকশন দিয়েছেন, দ্বিতীয় কয়েলটাও সেমভাবেই কানেকশন, তৃতীয় কয়েলটাও কিন্তু সেমভাবেই কানেকশন দিচ্ছি। আপনারা বুঝতে পারছেন যে এই প্রথম কয়েল যেভাবে, দ্বিতীয় কয়েলও সেইভাবে, তৃতীয় কয়েলও সেইভাবেই কানেকশন দিতে হবে, ঠিক আছে। এরপরে আমার এখানে আর 12টা তারের মধ্যে আমি 6টা তারের কানেকশন দিয়ে দিয়েছি। এখন থাকলো হচ্ছিল আর 6টা। এই 6টা আমি দেখাচ্ছি। দেখেন, এই 6টা হলো 3টে কয়েলের বাহিরের মাথা। দেখেন, 3টে কয়েলের বাহিরের মাথা, ঠিক আছে। এই 3টে কয়েলের বাহিরের মাথার সঙ্গে 3টে তারই সংযোগ করে দিতে হবে, একত্র করে দিতে হবে, মানে শর্ট করে দিতে হবে। দেখেন, আমি কিন্তু শর্ট করে সোল্ডারিং করে দিচ্ছি, ঠিক আছে। এখন বাকি রইল আর 3টে মাথা, ঠিক আছে। 3টে কয়েলের প্রথম 3টে মাথা। দেখেন, এখানে কিন্তু হিটসিং টিউব ব্যবহার করেছি। হিটসিং টিউব ব্যবহার করে তারপরে সুন্দর করে বসিয়ে দিচ্ছি। এরপরে বাকি রইল 3টে মাথা। 3টে মাথা হচ্ছিল আপনার প্রথম কয়েলের প্রথম মাথা, তিনোটাই দ্বিতীয় কয়েলের প্রথম মাথা, তৃতীয় কয়েলের প্রথম মাথা। দেখেন, তৃতীয় কয়েলের প্রথম মাথার সঙ্গে আমি লাল তারটা কানেকশন করলাম, আর দ্বিতীয় কয়েলের প্রথম মাথার সঙ্গে আমি এখানে আপনার সাদা তারটা ব্যবহার করেছি, ঠিক আছে। তারপর প্রথম কয়েলের যে প্রথম মাথা, সেটা আমি কালো তার ব্যবহার করেছি, ঠিক আছে। তাহলে আপনারা বুঝতে পারছেন। এরপরে কিন্তু সুন্দর করে সোল্ডারিং করে দিচ্ছি।
সোল্ডারিং করে দেওয়ার পরে তারপরে হিট সিঙ্ক টিউব ভালো করে পরিয়ে এরপরে হট গান দিয়ে ভালো করে হিট দিয়ে কাভারিং করে দিতে হবে, যেন তারগুলো বের হয়ে না থাকে। ঠিক আছে, দেখেন আমি কিন্তু সুন্দরভাবে সোল্ডারিং করে দিচ্ছি। আর এই যে আরেকটা তার দেখতেছেন, এটা হচ্ছিল আপনার আর্থিংয়ের তার, এই বডির সঙ্গে এই তারটা কানেকশন হবে। দেখেন আমি কেটে সুন্দর করে কিন্তু হিটসিঙ্ক টিউব করে দিয়েছি। যে দেখেন হট গান দিয়ে সুন্দর করে হিটসিঙ্ক টিউব দিয়ে দিচ্ছি, তাহলে আমার কিন্তু 12টা তারের কানেকশন কিন্তু হয়ে গেছে। এখন জাস্ট আমি বান্ডিশ দিয়ে দিতে হবে। দেখেন আমি বান্ডিশ দিয়ে দিচ্ছি, বান্ডিশ দেওয়া শেষ। বান্ডিশ দেওয়ার পর শুকিয়ে নিতে হবে। শুকিয়ে নেওয়ার পরে এরপরে আপনার মোটরটা সেট করতে হবে। ঠিক আছে, দেখেন সর্বপ্রথম এর উপরে একটা প্লাস্টিকের লাগিয়ে দিলাম, এরপর রুটরটা বসিয়ে দিলাম। এভাবে বসিয়ে 4টে এলেঙ্গি স্ক্রু আছে, 4টে এলেঙ্গি স্ক্রু দিয়ে সুন্দর করে 4 কোণা ভালো করে হালকা হালকা করে টাইট দিতে হবে। সব একসঙ্গে টাইট দেওয়া যাবে না, 4 কোণায় 4 কোণায় আপনি অল্প অল্প করে টাইট দিতে হবে। ঠিক আছে, এরপরে এই কেবলের কানেক্টরটা লাগিয়ে দিচ্ছি। এরপর একটা বিয়ারিং বসিয়ে দিলাম। এরপরে উপরের যে বেসটা আছে সেই বেসটা বসিয়ে তারপর 4টে এলেঙ্গি স্ক্রু দিয়ে ভালো করে টাইট করে দিতে হবে। দেখেন আমার কিন্তু এখানে কাজ কিন্তু শেষ। জাস্ট এখন আমি কন্ট্রোল বোর্ডে লাগিয়ে মোটরটা চালিয়ে আপনাদের দেখিয়ে দেব যে আমার মেশিন মানে মোটর ঠিক হয়ে গেছে কিনা। দেখেন বাইন্ডিং করা মোটর দেখেন চলতেছে। ঠিক আছে, আমি কিন্তু স্পিড কমিয়ে রেখেছি, কারণ স্পিড যদি বাড়িয়ে দেই তাহলে কিন্তু কাঁপাকাঁপি করবে, যেহেতু মোটরটা সেট করা নয়। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।